এনে বিষয়টা হচ্ছে সবাই ছবি তুলতে পারছে। আমি ধরেন আমি কন্টেন্ট বানাই না, আমি সাধারণ পাবলিক হিসাবে আইছি সাকিব ভাইয়ের সাথে একটা ছবি তুলবো, সবাই যখন তুলতেছে আমারও একটা ইচ্ছে সাকিব ভাইয়ের সাথে একটা ছবি তোলার। কিন্তু সাকিব খানের যে বডিগার্ড ছিল ওই বডিগার্ড গুলা ছবি তুলতে দেয় না। আমি তাদেরকে বলছি ভাই আমি একটা ছবি তুলবো সাকিব ভাইয়ের সাথে, না না ছবি তোলা যাবে না, ছবি তোলা যাবে না। রিপন মিয়ার সাথে কাজটা একদমই ঠিক করে নাই সাকিব খানের বডিগার্ডরা, যেখানে সাকিব খানের সাথে অন্য আর 10-5 জন ছবি তোলার সুযোগ পেয়েছে, সেখানে রিপন মিয়া ছবি তুললে কি এমন ক্ষতি হয়ে যেত? রিপন মিয়া কি কোনো সন্ত্রাসী নাকি দাগি কোনো আসামি? সাকিব খানের কাছে ভিড়তে পারবো না, সাকিব খানের সাথে একটা ছবি তুলতে পারবো না? নাকি রিপন মিয়া সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর বলে তাকে অবজ্ঞা করা হলো? যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অবজ্ঞাই করা হয়ে থাকে তাহলে এই ব্যক্তির সাথে ছবি তোলা হলো কেন? এখানে আপনারা সাকিব খানের পাশে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনিও তো একজন কন্টেন্ট ক্রিয়েটর। এই ব্যক্তি যদি ছবি তুলতে পারে তাহলে রিপন মিয়া কেন নয়? রিপন মিয়া তো উড়ে এসে জুড়ে বসা কেউ নয়। রিপন মিয়া এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে এখানে এসেছে, সে ইনভাইটেড হয়ে এখানে এসেছে। অন্য মানুষ যদি সাকিব খানের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারে তাহলে রিপন মিয়া কেন নয়? রিপন মিয়া গতকালকের এই প্রোগ্রামে অসংখ্য মানুষের সাথে ছবি তুলেছেন, কিন্তু তার একটা আক্ষেপ সে সাকিব খানের সাথে ছবি তুলতে পারে নাই। আমি মনে করি সাকিব খানের বডিগার্ডদের কিছু কিছু সময় কিছু কিছু বিষয়ে ছাড় দেওয়া উচিত। দেখুন, একটি প্রোগ্রামে যখন ইনভাইটেড গেস্টরা আসে তখন সেখানে একটা নিরাপত্তা বলয় থাকে, নিরাপত্তা চেকিং একটা পোস্ট থাকে, সেই চেকিং পোস্ট পার হয়েই কিন্তু মানুষজন ভিতরে ঢুকে। সো রিপন মিয়া বা অন্যান্য যারা আছে সবাই নিশ্চয়ই নিরাপত্তা বিষয়টা মাথায় রেখেই যথেষ্ট নিরাপদ ভেবেই তারপর ভিতরে গেছেন, বা তারা যখন ভিতরে ঢুকেছেন নিশ্চয়ই তাদেরকে চেকিং করা হয়েছে। সো চেকিং করার পর যদি তাদের সাথে কোনো অস্ত্রশস্ত্র না থাকে তাহলে তো সে ইজিলি ঢুকতে পেরেছে নিশ্চয়ই। তো ঢুকতে পারার পর সাকিব খানের সাথে ছবি তুলতে অসুবিধাটা কোথায়? কেন তাকে সুযোগ দেওয়া হলো না? আমি এর তীব্র নিন্দা জানাই। আমি যতটুকু জানি সাকিব খান নিজে একজন নরম মনের মানুষ, তিনি কাউকে কষ্ট দিতে পছন্দ করেন না। সাকিব খান ভাই, আপনার কাছে রিকোয়েস্ট করব, যদি সুযোগ থাকে রিপন মিয়াকে আপনার অফিসে নিয়ে তারপর একটু গল্প করুন, একটা ছবি তোলার ব্যবস্থা করে দিন। রিপন মিয়া প্রত্যন্ত অঞ্চল থেকে যেভাবে উঠে এসেছে, রিপন মিয়ার জীবন সংগ্রাম আমাদেরকে অনুপ্রাণিত করে। একজন রিপন মিয়া সাধারণ কেউ নয়, একজন রিপন মিয়া হচ্ছে আমাদের আইডল। সত্যি কথা বলতে রিপন মিয়া আমাদের আইডল। শিক্ষা, দারিদ্রতা যাকে কোনো কিছু আটকে রাখতে পারেনি, নিজের প্রতিভা দিয়ে রিপন মিয়া আজকের এই জায়গায় এসেছে। রিপন মিয়ার সাথে সাকিব খানের বডিগার্ডদের এরকম করা উচিত হয়নি। অনেকেই সাকিব খানের পাশে দাঁড়িয়েছে, ছবি তুলেছে, তাদেরকে দেখতাম ধাক্কা দিয়ে ফেলে দিতেন, সেটা তো করেননি। ওই রিপন মিয়াকে পেয়েছেন নীরব, রিপন মিয়াকে পেয়েছেন দুর্বল, রিপন মিয়াকে পেয়েছেন মানে ধাক্কা দেওয়ার মতো, ধাক্কা দিয়েছেন। এটা আসলে ঠিক করেননি। সাকিব খান ভাই, আপনার কাছে অনুরোধ করব, যদি সুযোগ থাকে রিপন মিয়াকে একটা সুযোগ দেন, একটু গল্প করেন, আড্ডা করেন। সামনে আপনার রকস্টার সিনেমা আছে, রিপন মিয়ার সাথে কোলাবোরেশন করে আপনি সিনেমার প্রমোশনটাও করে ফেলতে পারেন। এটা একটা ভালো সুযোগ বলে আমি মনে করি। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।